ঢাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদা ঝিনাইদহের ছেলে। আমি ঘুরি সারা বাংলাদেশ। তো ১২তম জেলা পঞ্চগড়ে রাত্রে ছিলাম সীমান্তের পার। আহ, এই হচ্ছে তাদের পরিবেশ, একদম প্রাকৃতিক পরিবেশ। এখানে কাপল সহ আবার বন্ধু বান্ধবরা সবাই থাকার মতো। এখানে দোলনা আছে, এখানে ভিআইপি লাউঞ্জ আছে। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, আমি নাম্বারটা দিয়ে দিব, ভাইয়ের নাম্বারটা, তো আপনারা যোগাযোগে থাকতে পারেন। এই হচ্ছে গেট। আমি এখন এই গেট দিয়ে বের হয়ে যাব তেঁতুলতলার ওখান থেকে আর কি গাড়িতে উঠবো ভোজনপুর বাজারে। তো এইভাবে আর কি চলছে আমার দিন, আলহামদুলিল্লাহ। আজকে মজিদ ভাই, তারপরে দুপুরে আইরিন আপুর ওখানে বাসায় খাওয়া দাওয়া করে আমি এই যে স্থানীয় একটা ভ্যানের উপর উঠে পড়েছি, লোড ভ্যান। তো এই যে উস্তাদের নাম কি? ফারুক। ফারুক আপনার নাম? হ্যাঁ। ও আচ্ছা, আমাকে নিলেন যে আপনার ভ্যানে? ও আচ্ছা, তো আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আমি এলো টাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে বের হয়েছি। আপনাদের জেলা ছিল ১২ নম্বর। তো উস্তাদের ভ্যানে চড়ে আর কি যাচ্ছি বাইপাস পর্যন্ত। ওনার ভ্যান থেকে নেমে আর কি আবার আমি হাঁটতেছি। আমি যাব ভজনপুর। এটা হচ্ছে মাঝির পাড়া, যে গ্রামের নামটা। কিন্তু এখন সমস্যা হচ্ছে এই দিক দিয়ে সকালে কোনো ট্রেন যাচ্ছে না, সরি, কোনো ট্র্যাক যাচ্ছে না। ভালো। তেঁতুলিয়া থেকে ভজনপুর আসি। আসার পরে আজকেও আর কি আরিনা আপুর সাথে দেখা করলাম। আপু, আমি, তবে আর একটা ভাই একসাথে খাওয়া দাওয়া করলাম দুপুরে। তো খাওয়া দাওয়া শেষ করে আপুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে সীমান্ত নদী করতোয়া। এটা হচ্ছে করতোয়া নদী। আর এই নদী থেকে সবাই আর কি এলো পাথর তুলতেছে। আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আর যে দেখা করব মজিদ ভাইয়ের কাছে। ভাই হচ্ছে নিজের বলা মতো গল্প ফাউন্ডেশন কোর ভলেন্টিয়ার, মানে ফাউন্ডেশনের সব থেকে বড় যে দায়িত্বটা। তো ভাইয়ের সাথে এর আগেও দেখা হয়েছে দিনাজপুরে, তারপরে চাঁপাইনবাবগঞ্জে। তো আজকে আবারও দেখা হচ্ছে ভাইয়ের সাথে। আর এই যে নদীটা সোয়ার পড়ে গেছে। আমি বর্তমানে চলে এসেছি পঞ্চগড়ের যে আইকনিক যে জায়গাটা, আই লাভ পঞ্চগড়। গতকালকে ছিলাম আই লাভ তেঁতুলিয়া। তো এখন আমি চলে এসেছি আই লাভ পঞ্চগড়। তো আমার সাথে একটা স্থানীয় ভাই আছে। ভাই, আপনার নামটা? জামিল। ভাই আর কি মূলত আমার সাথে আছেন, আর এখানে ছবি তুলতে আর কি হেল্প করবেন। আর এই হচ্ছে সে আই লাভ পঞ্চগড়, যেটা আমি নেওয়ার জন্য আসলাম। আচ্ছা, ঠিক আছে। এই যে প্রতিটা জেলায় কিন্তু এমন সৌন্দর্য আছে যে আই লাভ পঞ্চগড়, কিন্তু আমার ঝিনাইদহ জেলায় এগুলো নাই। তো যারা এগুলো দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, আর যেন আমার জেলাতে এগুলো তৈরি করে জেলা প্রশাসন বা যারা দায়িত্বশীল আছে। এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে পঞ্চগড় যে নামটা, যে ৫টা গড় অনুসারে হয়েছে, সেই ৫টা গড়ে কি এখন আমি বলবো। এখানে আছে হোসেনগড়, যেটা হচ্ছে পঞ্চগড়ের নামের অন্তর্ভুক্ত। আর আরেকটা আছে ভিতরগঞ্জ, দেবেনগঞ্জ, আর একটা হচ্ছে মিরগঞ্জ। আর ওইটা কি? ওইটা ওইটা না, ওইটা রাজনগড়। এই পাঁচটা গড় মিলেই পঞ্চগড়। আর এই যে পঞ্চগড় মুক্ত অঞ্চল পার্ক, এখানে আর কি মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের অধীনে ছিল। আর এখান থেকে আর কি পঞ্চগড় হলো মুক্ত হয়। তো তারই একটা হলো স্মৃতি এখানে লেখা আছে। তো এই হচ্ছে ইতিহাস পঞ্চগড়ের। অনেকে হয়তো বলতেছেন বা ভাবতেছেন যে পঞ্চগড় নাম কিভাবে উৎপত্তি। তো এই ৫টা গড় অনুসারে আর কি এই পঞ্চগড়ের নাম অনুকরণ। তো ভালো। এই কার এগুলা? আপনার? ও রে, ঠিক আছে। এদিকে দাদুগুলো খুবই ভালো। আর একটা বিষয়, মানে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে ট্রাক যাচ্ছে বহুত, কিন্তু ওই দিক থেকে এখন কোনো গাড়ি আসতেছে না, কারণ ওইগুলো লোড হবে, তারপরে আর কি রাত্রে রওনা দেবে। যার কারণে আমি একটু আর কি গাড়ি কম পাচ্ছি। দেখি, কপাল ভালো হলে আর কি তাড়াতাড়ি পঞ্চগড়ে চলে যাব। ওইদিকে আবার হলো মজিদ ভাইয়ের কাছে যেতে হবে। আর এই যে গাড়িগুলো সব পঞ্চগড়ের দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না। বর্তমানে আমি পঞ্চগড় শহরে হাঁটতেছি। শহরটা দারুণ। এই যে শহরের মানুষজন, সবাই আর কি খুবই আন্তরিক।
এখন আমাকে যেতে হবে দেবীগঞ্জ, ওখান থেকে আর কি মজিদ ভাইয়ের কাছে। গাড়ি আর আজকে এমন সময় বের হয়েছে আমি কোনো ট্র্যাক পাই নাই, কারণ ট্র্যাকগুলো সব হলো বিকেল টাইমে বের হয়, আর আমি বের হয়েছি সকালে। পায়ে হেঁটে এখন করতোয়া নদী পার হচ্ছি, পঞ্চগড় শহর থেকে বের হয়ে এখন করতোয়া নদী। এই যে নদীতে নিচে আর কি মাছ ধরতেছে। ও রে, আবার ধানও লাগাইছে। আর এই যে সব গাড়ি আর কি যাচ্ছিল ব্রিজের উপর থেকে। ও রে, আর এটা হলো পানির লাইন। আর ওই যে জাল দিয়ে মাছ ধরতেছে স্রোতে। বাহ, নদী পার হয়ে এখনো হাঁটতেছি, ওইভাবে এখনো কিছু পাই নাই। দেখি কি পাওয়া যায়। আর এদিকের গাড়িগুলো সব আমার এলাকার, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এইদিকে ট্রাকগুলো বেশি আর কি এই রোডে। এদের সামনে একটা চুয়াডাঙ্গার গাড়ি, এটা হচ্ছে যশোরের গাড়ি, যশোর। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10 কিলো হাঁটার পর আমি একটা গাড়ি পেয়েছি, উস্তাদের সাথে দেখা। উস্তাদ আর কি প্রথম চান্সে আমাকে নিয়েছেন। আর দুঃখের বিষয় হলো উস্তাদের সাথে যে হেল্পারটা ছিল সে নাকি উস্তাদের টাকা পয়সা ফোন দিয়ে নাকি পালায়েছে। বিষয়টা খুবই খারাপ লাগলো। তো উস্তাদের সাথে একটু পরিচয় করাই দিই। এই যে উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাগর। সাগর, বাসা কোথায়? শরীয়তপুর, সদর আঙ্গেরিয়া বাজার। তো আমি একজন ট্রাক চালক, 10 চাকা গাড়ি দেখতেছেন আমি গাড়ি চালাইতেছি। তো কি বলবো ভাই, বলার তো কিছু নাই, কারণ কত অবহেলার পরেও আমরা একজন ড্রাইভার, মানুষের কাছে অপমান লাঞ্ছিত হয়েও তারপরও গাড়ি চালাই। এর ভিতরে আমার একটা হেল্পার ছিল, আর গাড়ি পোছা হইতে শুরু করে গাড়ি চালানো পর্যন্ত আমি শিখাইছি, আমার নিজ হাতে ধরে ধরে গাড়ি চালানো শিখাইছি। সেই হেল্পারে আমার সাথে এরকম একটা কাজ করছে তা আমি জীবনে কল্পনাও করি নাই। টাকা পয়সা বড় কথা না, ও আমার 1000-2000 টাকার মতো নিয়ে গেছে। আমার একটা ফোন ছিল, অ্যান্ড্রয়েড ফোন, সেইটাও নিছে। তো এ নিয়ে তো তেমন একটা মাথা ব্যথা না। তো বিষয় হয়েছে যে আমি ওর এতটুকু ভালো জানি, ও আপনারা অনেকে জানেন যে বিভিন্ন ক্ষেত্রে গাড়িতে একটা খোরাকির হিসাব থাকে, খাওয়ার মাহাতুন একটা খোরাকি দেয়। তো সেই খোরাকিতে মন মতো খাইতে গেলে খোরাকি কিন্তু হয় না। তারপরেও আমি ওরা আমার সাথে রাইখে আমি নিজে যা খাই ওরা তাই খাওয়াই, বরঞ্চ পারলে আমার থেকে বেশি খাওয়াই। এর ভিতরে ও এরকম একটা কাজ আমার সাথে করবে আমি জীবনে কল্পনাও করি নাই। টাকার জন্য আমার টেনশন না, কিন্তু টেনশন হচ্ছে ওর এই বিষয়টা নিয়ে, ও যে আমার সাথে এরকম একটা কাজ করলো। তো আমার ওর কাছে আমার ফেসবুকে একটা ভিডিও ছাড়া আছে, আমার একটা পেজ আছে ছোটোখাটো। তো পেজের নাম হচ্ছে এমডি সাগর আহমেদ। তো আর এই যে ভাই, আমি একা যাইতেছি গাড়ি নিয়ে, আসলে ভাইয়ের গায়ে বাংলাদেশের পতাকা জড়ানো দেখে আমি বুঝছি যে ভাই হয়তো কোনো ভ্রমণে বের হয়েছে, সেই জন্য ভাই সিগন্যাল দিচ্ছে, আমি ওনাকে সিগন্যাল দেওয়াই নিচ্ছি। তো এখন আপনারা মতামত জানাবেন যে আসলে ওই আমার যে হেল্পার আসলে ওকে কি করা উচিত। আর যদি সম্ভব হয় ভাইকে আমি বলবো যে আমার হেল্পারের ছবিটা যদি স্ক্রিনে ঝুলাই দেয়, যাতে ওকে আপনারা ধরিয়ে দিতে পারেন। টাকা পয়সা বড় কথা না, এটার বিচারটা হওয়াটা হচ্ছে বড় কথা। তো সবাই চেষ্টা করবেন যে এরকম চোরকে, চোর বলতে কি বিশ্বাসঘাতককে ধরাই দেওয়ার জন্য। আমি আগেই বলেছি যে আমি আল্লাহর উপর ভরসা করে বের হয়েছি। তো সকালে আইরিনাপুর ওখানে খাওয়া দাওয়া করে বের হয়েছি। তো 10 কিলোমিটার হাঁটেছি, ভাত খাতে খাতে বলছি। তারপরে দুপুরে আর কি একটা, ওখানে কি 1টা বাজবে না, বেশি বাজে 1:30টার সময় আর কি পঞ্চগড় বাস টার্মিনালে আসি। তো ওখানে আর কি উস্তাদের সাথে দেখা, তার আর কি এখন এই যে আমার দুপুরের খাবার খাওয়ালেন, উস্তাদও খাচ্ছেন। তো উস্তাদ খুব ভালো মানুষ, কিন্তু ওই যে বললাম ওনার টাকা পয়সা সব নিয়ে চলে গেছে, একটু মন খারাপ। তো মানুষ এমন হারামি করা ঠিক না, কারণ একদিন মরতে হবে। আর ওই টাকা কয়দিনই বা যাবে, ও তো বড়লোক হতে পারবে না। তো উস্তাদের সাথে আসলাম, অনেক কথাগুলো শুনতে শুনতে আসলাম, খুব ভালো লাগতেছিল। কিন্তু উস্তাদ যাবে শরীয়তপুর।